25শে ডিসেম্বর সমগ্র বিশ্ববাসীর কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কম বেশি সবাই জানি এই দিনটিতে এক মহামানবের জন্ম হয়েছিল পৃথিবীতে। তিনি আবির্ভূত হয়েছিলেন। উনি হলেন মানবরূপী এক ঈশ্বর। তিনি যীশু খ্রিস্ট বা প্রভু যীশু, যিনি মানুষকে ভালোবাসতে শেখালেন, ক্ষমা করতে শেখালেন, ধৈর্য সহ্য গুণ কীরকম মানুষের মধ্যে থাকা উচিত তা তার জীবন দিয়ে তিনি মানুষকে যেন বোঝানোর চেষ্টা করলেন। তিনি মা মেরি এবং পিতা যোসেফের সন্তান। তিনি আবির্ভূত হওয়ার পর সারা পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে চিন্তা চেতনার এক নতুন পরিবর্তন নিয়ে এলেন, নতুন যেন যুগের সূচনা ঘটালেন। তাকে বা তার এই জন্মদিনটিকে কেন্দ্র করে খ্রিস্টান ধর্মাবলম্বী তথা ইউরোপিয়ান বিভিন্ন দেশে মহোৎসব পালিত হয়, যে মহোৎসবে কিন্তু আজ আমরাও কম বেশি জড়িয়ে গেছি। এই উৎসব আমাদেরও যেন নিজের উৎসব বলে মনে হয়। 25শে ডিসেম্বর মানে কেক, সান্টা ক্লজ, জিঙ্গেল বেল, এগুলো আমরাও আপন করে নিয়েছি। এই সামগ্রিক বিষয়টিকে নিয়ে একটি কবিতা লিখেছি, চলো পাঠ করি। সকলের প্রভু যীশু, মানবরূপী বিস্ময়কর শিশু, মা মেরি পিতা যোসেফের সন্তান, মানুষের মুক্তির পথ করলেন প্রদান। তমসা ঘন পথের মাঝে এক আলো, যিশুতে মানবরূপী ঈশ্বর জন্মিল। সেখালে ক্ষমা পরম ধর্ম, পরের তরে করো কর্ম, জগতের কল্যাণে পণ, হাসি মুখে মৃত্যুবরণ। 25শে ডিসেম্বর প্রভুর আবির্ভাব, জন্মদিন। কারো কাছে ক্রিসমাস, কারো বড়দিন। কেক, ক্রিসমাস ট্রি, জিঙ্গেল বেল, স্যান্টা, প্রার্থনা, উপহার, এ স্মরণীয় দিনটা শুধুই হই হুল্লোড় উল্লাস নয়, প্রভুর বাণী ছড়িয়ে পড়ুক বিশ্বময়। ধন্যবাদ। অর্থাৎ প্রভুর এই কবিতার মাধ্যমে বলার চেষ্টা করেছি, আমরা আক্ষরিক অর্থে অনেকে হয়তো 25শে ডিসেম্বরটিকে একটা ছুটির দিন, একটা ফিস্ট, একটা পার্টি করার দিন হিসাবে গ্রহণ করে থাকি, হই হুল্লোড় মজায় কাটিয়ে দিই। কিন্তু আমাদের মজা, আনন্দ, পার্টি সব কিছুর মধ্যে এটা মনে রাখা উচিত, মহাপ্রভু বা প্রভু যীশু তার জীবনের মধ্যে দিয়ে, তার জীবনীর মধ্যে দিয়ে আমাদের কিছু বার্তা দিতে চেয়েছেন, কিছু শিক্ষা দিতে চেয়েছেন। সেই শিক্ষা যেন আমরা আপন করে নিতে পারি, তবেই আমাদের এই পৃথিবী আরও সুন্দর হবে, আমাদের উৎসবগুলো সত্যি প্রাণময় হয়ে উঠবে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।